আরে মুসলমান বাড়ির ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা শুয়ে রেখে দাও। কবরের জমিনে প্রশ্ন করা হবে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার রায় কি ছিল? এনাকে তুমি কিভাবে চিনতে? এনাকে তুমি কোন নজরে মানতে? আজ নবীকে চিনতে না পারো, সবটাই তো বরবাদ হয়ে যাবে গো। কেন কবরের নামাজের কথা হবে না, কবরের রোজার কথা হবে না, কবরে দান খয়রাতের কথা হবে না, কবরে যাকাতের কথা হবে না, কবরে প্রশ্ন করা হবে ইনি হলো মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? এই যুবকেরা, তরুণেরা, আজ যদি তোমার আমার রাসূলকে যদি চিনতে না পারো, সেই দিন কি জবাব দেবে গো? আমার রাসূলুল্লাহ সম্বন্ধে ইহুদিদের তৈরি করা দল ওয়াহাবি জামাত তাবলীগ ছয় শুনে এমন করে আর হাদিস নামক দল, এদের আকীদা হলো আল্লাহ নবী 40 বছর আগে মুসলমান ছিল না। আরে আমার নবী নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। না 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 না, এটা বাজে কথা, মিথ্যা কথা, এটা হলো মূর্খ শিক্ষিতদের কথা, বা নবীর দুশমনদের কথা। আমার নবী তো তবে নবী ছিল যখন আদম সফিউল্লাহ পানি কাদা সঙ্গে মিশেছিল। তার হাজার হাজার বছর আগে আমার নবী আল্লাহ দরবারে নবী, দরবারে নবী বলেছিলেন। আমার লড়াইটা কিসের আপনাদের মাথায় ঢুকেছে কি? আগে তো বহুত মানুষ আমাকে ভুল বুঝতো, আল্লাহ করে এখন সব আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন আস্তে আস্তে পরিবর্তন হতে পারে। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আপনার বাচ্চা আমি, মুরব্বীরা, আপনার ভাই আমি, যুবকেরা, আপনারা ভাবুন আপনার সিদ্দিক কি করতে চাইছে, কিসের লড়াই এটা? আপনার সিদ্দিক জলসা কমে গেছে নাকি? আরে আমি জলসা নিচ্ছি না একটা করে, 2021 বা নতুন যে খাতা হচ্ছে, একটার বেশি দুটো যেই আসুক আমি জলসা নিচ্ছি। কারণ মানুষের কাছে যাবো, শান্তিভাবে যাবো, শান্তিভাবে উঠবো, শান্তিভাবে কাজ করবো, ভালোভাবে আসবো, পিছনে যেন কোনো তাড়া না থাকে, এটাই ভালো। কি জন্য আমি লড়ছি, কি জন্য আমি চিল্লাচ্ছি, কেন বলছি ছয় সুরের তাবলীগ জামাতের ইসলামিক দল নয়, কেন বলছি আহলে হাদিস দাবিদার তথাকথিত বুকে হাত বাঁধা এরা ইসলামিক দল নয়, কেন বলছি আব্দুল ওয়াহাব নজদীর আকীদার লোকেরা এরা আমার রাসূলুল্লাহর ইসলামের দল নয়, এত বড় কথা বলছি। যদি এরা রাসূলুল্লাহর ইসলামের দল হয়, তাই এরা এখনো পর্যন্ত বাহাসের ডাক আমাকে দিল না কেন? এরা বসলেই 2 নম্বর প্রমাণ হয়ে যায়। যতটা পারা যায় আমার পিছনে যতজন পারা যায় আম মানুষকে বোঝাচ্ছে, আমার সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া নেই, আম মানুষদের অনুরোধ করছি আপনারা বুঝতে শিখুন। গত 6-7 মাস আগে বাংলাদেশ ঢাকার একজন ইমাম 17 বছর ইমামতি করছিল, ধরা পড়লো, আমার কাছে ফটো ভিডিও সহ আছে, ধরা পড়লো সে 14 বছর ধরে 17 বছর ইমামতি করছে, 14 বছর ধরে সে খ্রিস্টানদের হয়ে প্রচার করছে। কথা বুঝাচ্ছে কি পলিসি চলছে পৃথিবীতে? এই জায়গায় আমাদেরকে তো বুঝতে হবে বাপ। আমরা দাড়ি দেখলেই মনে করি আহা ভালো, টুপি দেখলেই মনে করি মৌলভী সাহেব, জুব্বা দেখলেই মনে মৌলভী সাহেব, কোরআন পড়লেই মনে করি আহা হাফেজ সাহেব, হাদিস পড়লেই মনে করি আহা। কিন্তু এই কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে পিছনে যে তোমার ঈমানকে নষ্ট করছে, এটা তোমাকে ভাবতে হবে। আমি আব্বাসের দিকে কি দায়িত্ব নয় আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনকে বুঝাবার? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি তোমার উপরে মিথ্যা ইলজাম দেয়, তোমার উপরে যে মিথ্যা বদনাম দেয়, তুমি যদি হক হও, তোমার দায়িত্ব হলো থানায় যে কোর্টে গিয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এফআইআর করে দুজনকে এক জায়গায় ডাকা। প্রকাশ্যে যদি মনে হয় মারপিট হবে, থানাতে কমসে কম ডাকো, কোর্টে ডাকো। বুঝছেন না? বুঝেন না?
এরা জীবনে আসবে না। শোনো, একদল হচ্ছে ইসলামকে ছোট করছে, কাটতে 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 অনেক কিছু বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, এটা চলবে না, ওটা চলবে না করতে করতে ইসলামের পুরো ডানা পলক সব ছেড়িয়ে ইসলামকে ন্যাড়া করে দিচ্ছে। আর এক দল হলো ইসলামে আবার নতুন করে ইসলামের উপরে যেগুলো ছিল না সেই বোঝাটাকেও চাপিয়ে দিচ্ছে। বাড়ালেও চলবে না, কমালেও চলবে না, যেটা সলিড সেটা। এই সলিডটা পাওয়ার জন্যই তো আল্লাহ 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ সিলেক্টেড করে একটা করে মুজাদ্দেদ পাঠায়। বাংলার মানুষ, তোমরা যখন দাদা হুজুরকে পেয়েছো তো ইদিকুদি করছো কেন? ওটা ভালো কি খারাপ তুমি কি বোঝো? তুমি যদি বেঈমানের কবরে চলে যাও তোমার কি সমস্যা হবে তুমি জানো? তোমার কবরে 99টা সাপ দেবে। এ তো গেল কিয়ামত পর্যন্ত দর্শন, তারপরে কিয়ামতের পরে তোমাকে জাহান্নামে দেবে যেখানে কোনোদিন রেহাই নেই। তোমাকে ভাবতে হবে না। ডাক্তার দেখাবার সময় 10 বার খোঁজ নিচ্ছ, ওষুধ খাওয়ার সময় 10 জনকে জিজ্ঞেস করছো, আর তুমি ইমানের মামলায় কোনো মৌলী সাহেব ধরবে, হাজি সাহেব ধরবে, পীর সাহেব ধরবে, মুফতি সাহেব ধরবে, একটু ভাববে না? আমি তোমাদের ভালোবাসি, অনুরোধ করছি আব্বাসের দিকে কথাকে 10 বার ভাবো, কি করতে চাইছে। আমি তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি বাপ, চেষ্টা করছি ভাই, চেষ্টা করছি আম্মা, চেষ্টা করছি বোন, তোমাদেরকে ইমানটা কমসে কম বাঁচাবার চেষ্টা করছি। এবারে আল্লাহ বেহতার জানে তোমার আমার কপালে কি আছে, কিন্তু আল্লাহ বলেছে যে জাত পরিবর্তন হতে চাইবে আমি তাদেরকে পরিবর্তন করব, যে পরিবর্তন হতে চাইবে না আমি তাদেরকে করব না। তোমাকে একটু চেষ্টা করা দরকার। আরে মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, আর দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ বলে বেড়ায় আল্লাহ নবী এই দিনে তো মরে গেছে, এই দিনেতে আবার জন্ম হয়েছে, তাহলে এই দিনে তোমরা কেন ঈদ বানাও? এই দিনে তো নবী মরে গেছে, তাহলে কেন খুশি বানাও? এটা কেউ দুঃখ বানাবার দরকার? এই যুবকেরা, তরুণেরা, এরা কত নম্বর মুনাফিক ভাবো, এরা কত বড় ধোঁকাবাজ ভাবো। কারণ আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন, 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী মরেও যায়নি। মরা বললে ঈমান চলে যাবে, জন্মগ্রহণ করেছে বিয়াদবি হবে। এই ছেলেরা, যুবকেরা, আকীদাটা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে 63 বছরের জন্য ওমাকে আমাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিবার জন্য আমার আল্লাহ পাঠিয়েছিলেন। আমার হাবিব, আপনি দুনিয়া জমিনে চলে যায়, দুনিয়ার মানুষেরা পাথরের তৈরি করা নকল খোদার উপাসনা করছে, মূর্তির উপাসনা করছে, পাথরের উপাসনা করছে। ওদেরকে যে বুঝিয়ে দাও এখনো তোমাদের হাতে তৈরি করা আল্লাহর কোনো ফটো নেই, সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই, সৃষ্টিকর্তার কোনো ভাষ্যকর নেই, সৃষ্টিকর্তাকে কেউ দেখেনি। এই দুনিয়ার মানুষেরা আমাকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে তোমাদেরকে বুঝাবার জন্য। শান্তি যদি পেতে চাও সালাম থেকে ইসলাম, ইসলামটাকে মেনে নাও। এই কাজ করার জন্য আল্লাহ পাক আমার নবীকে 63 বছরের হায়াত দিয়ে, দুনিয়ার জমিনের হায়াত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। 63 বছর কেটে যাবার পরে আল্লাহ নবী মরে যায়নি গো, নবী আবার এই দুনিয়াবি জিন্দেগিটা কাটিয়ে দিয়ে আখিরাতের রাস্তায় আল্লাহ নবী রওনা দিয়েছে। কথাটা বুঝে আসছে? এটা হলো আহলে হকদের আকীদা, এটা সাহাবাদের আকীদা। এক সাহাবী রাসূলুল্লাহর কবরকে জড়িয়ে ধরে, রওজা মুবারককে জড়িয়ে ধরে কাঁদছেন। আরেকজন সাহাবী হুজুর বলছেন যে ভাই আপনি কি করছেন? তখন তিনি বলছেন আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছি। জোরে বলুন। এজিদ যখন বলেছিল তার সৈন্যদের ঘরে যে মদিনা তোমাদের জন্য 3 দিন হালাল করে দিলাম, অথবা এজিদকে চেনেন তো? হেজিদ তার সৈন্যদেরকে বলেছিল মদিনা শরীফ তোমাদের জন্য 3 দিন হালাল করে দিলাম।
তো এজিদের সৈন্যবাহিনী যখন মদিনার উপরে অ্যাটাক করলো, নববী শরীফকে ঘিরে ফেললো, আল্লাহ নবীর একজন তাবিঈ উম্মত ছিলেন, মানে যিনি সাহাবা হুজুরদের ছাত্র। তাবিঈ কাকে বলা হয়? যিনি সাহাবা হুজুরদের থেকে দ্বীন শিখেছে, সাহাবা হুজুরদের দেখেছে। আর সাহাবা সাহাবী তাদেরকে বলা হয় যারা রাসূলের থেকে ইসলাম কবুল করে দ্বীন শিখেছে। কথা বুঝে আসছে? তিনি বললেন, আমি মদিনা নববী শরীফের মধ্যে ছিলাম, আমি বেরোবার আগে এজিদ বাহিনী ঘিরে ফেলেছে। জানকে বাঁচাবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের ভেতর, যেটা আমাদের আয়েশা হুজুরের ঘর, ওই ভেতরে আমি যে রাসূলের রওজা মুবারকের পাশে গিয়ে লুকিয়ে গেলাম। 3 দিন মদিনা নববীর আযান, ইকামত, নামাজ বন্ধ করে দিয়েছিল এজিদ। গরু, দুম্বা ও 3 দিন মদিনা নববী শরীফের মধ্যে বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। শুনছেন? এজিদ মুসলমান দাবি করে, যারা করেছিল তারাও রাসূলুল্লাহর কলমা পড়ত। শুনছেন তো ভাই? সেই দিন যদি মুনাফিক থাকে, এখন দুনিয়ার শুরুর দিকে না শেষের দিকে, তাহলে এখন মুনাফিক বাড়ছে না কমছে? আমাদেরকে একটু বুঝে চলতে হবে না? হ্যাঁ, এই যুবকরা আমার কথা শোনো, বোনেরা শোনো, বাপেরা মায়েরা শোনেন, আমি আপনাদের দুশমন নয়, আপনাদেরই পীরের বাচ্চা আমি। এবারে কিছু পারিবারিক মন টানাটানি হতে পারে, পজিশনের লড়াই বলেন, একটা পজিশনের লড়াই। পজিশনের লড়াইটা ওটাকে আলাদা নজরে দেখবেন। হাড়ির পাশে থাকলে হাড়ি ঠুকুর মুকুর হয়, বাপের 2 ছেলে অশান্তি হচ্ছে, আল্লাহ জানে আমরা তো প্রচুর, একটু টুকুর মুকুর হয়, ও কোনো মাথায় নেবেন না, ও কোনো মাথায় নেবেন না। যখন দেখবেন কেউ সিলসিলার বিরুদ্ধে বলছে, ওটাকে মাথায় নেন। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী কেউ কিছু বলছে, ও কথা বাদ দেন। যদি মনে হয় তিনি ঠিক বলছেন তার সাথে থাকুন, যদি মনে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে আমার সাথে থাকুন, কিন্তু আপনি তারও বিরোধী করতে পারবেন না, আর তিনার সাথে থেকে আমারও বিরোধী করতে পারবেন না। এটা পারিবারিক ব্যাপার। কথা বুঝছেন না? বোঝেন না? এটা কোনো ইসলাম নয়, ধর্ম নয়, মসলা নয়। সবাই চায় আমার বাচ্চা আমার জায়গায় আসুক। কেউ একজন চলে এলে পজিশনে যদি আগিয়ে যায়, একটু দিলে লাগে, একটু বলে। আমি কখনো ওসব নিয়ে ভাবি না, আর ওসব নিয়ে চিন্তাও করি না, দুঃখ করি না। কিন্তু কিছু ছেলে আমাকে যে শোনায়, অমুক এই বলছে, অমুক, আর ওসব কথায় কান দিচ্ছ কেন? সব কথায় কান দিচ্ছ কেন? এটা তো তুমি বুঝতে পারছো শরিয়াতের জন্য বলেনি, এটা একটা পজিশনের ব্যাপার, তাই বলছে। ঠিক আছে, আমি তো দোয়া মনে করে নিই কথা বলতে। চলো, কেউ না কেউ সে তো আমার ওপরেই তো আছে নাকি? ছোটকে বলেছে তো কি হয়েছে? বাপ যদি ছেলেকে একটা টেনে চর মারে, ছেলের জন্য ওটা দোয়া মনে করে নেওয়া দরকার, তবেই সে ভালো ছেলে হবে। ওসব নিয়ে যদি ধরে বসে থাকি, তাহলে আরো মন খারাপ হবে, আরো ভুল বুঝাবুঝি হবে। আমি কখনো কিছু ভাবি না। আমার ভাইদেরকে বলবো, তোমরা এইসব কথাকে কিছু মনে করবে না, সব ভাই ভালো। কথা বুঝে আসছে? কিন্তু একজনকে তুমি ঠিক করো, যার সঙ্গে তোমার লেনদেনটা হবে। কি লেনদেন? ধর্মীয় ব্যাপারে, মাসলা মাসাল, কথাবার্তা, লেনদেন, এটা মাথায় রাখো। তো ভাইরা আমার, এই এজিদ কি করলো? এইভাবে মদিনার নববী শরীফকে অপমান করলো। আল্লাহ নবীর ওই তাবি উম্মাতটা বলছেন যে মদিনার নববীতে 3 দিন তো আযান মুয়াজ্জিন দিতে পারেনি, নামাজ হয়নি, ইকামত হয়নি, কিন্তু আমি অবাক হয়ে গেছি, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে ভেতর থেকে আযান হতো, ইকামত হতো, নামাজও হতো। জোরে আরো জোরে বলে আল্লাহ নবী কি মরা নবী? হায়াতুন নবী নয়? তাহলে 12 রবিউল আউয়ালে রাসূল মরে গেছে, কেউ বললে তার সাথে আমার মিশা চলবে? তার বিরুদ্ধে আমি বলবো না? না বললে তো কিয়ামত দিন রাসূল আমাকে ধরবে, কেমন ছেলে তুই, তুই কেমন আমার উম্মত? তাহলে আমি কেন লড়ছি বুঝতে পারছি? আর একটু খুলে বলেছেন, হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি নাম শুনেছেন? যিনি হলো ফুরফুরাদেরও পীর সাহেব, বেরেলিদেরও পীর সাহেব, দেওবন্দিদেরও পীর সাহেব, সবার পীর সাহেব। কথা বুঝছেন না? বোঝেন না? সবার ইমাম তিনি। তিনি বলছেন, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাহুল্লাহ, যে একদিন এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা খ্বাবে দেখছে আল্লাহ রাসূলকে। রাসূলুল্লাহর খ্বাব দেখা সত্য না মিথ্যা? কারণ নবী সুরাত ইবলিস ধরতে পারে না। রাসূলুল্লাহর খ্বাব দেখছেন।
খবে দেখছে যে আল্লাহ রাসূল খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। তা ওই সাহাবী বলছেন যে হুজুর, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে, বিয়াদবি যদি না নেন, একটু যদি আমাকে কথা বলার সুযোগ দেন, আদর্শ শেখো। আর এখন মুরিদরা আমাদের হাত ধরে টানে, তারা না একটু কথা বলতে শিখতে হয়, আদব কায়দা শিখতে হয়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে আমি বড় ব্যস্ত আছি, কারণ জান্নাতে উসমান গনির হুরেদের সঙ্গে বিয়ে হচ্ছে, আমি যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরত আব্দুর রহমান ইবনে আউফকে রাসূল জিজ্ঞেস করছেন, হুজুর আমি কি যেতে পারি জান্নাতে আপনার সাথে? আল্লাহর রাসূল ইশারা করলেন, চলে আসো। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমার সঙ্গে আরেকজন সাহাবী ছিলেন, জিনার নামটা কিন্তু কিতাবে নাই, আমি বলবো কি করে, কিন্তু সাহাবী ছিলেন, এতটুকু বলেছে। আমি রাসূলুল্লাহর পিছু পিছু যাচ্ছি, উনিও আমার পিছু পিছু যাচ্ছে। রাসূলুল্লাহ জান্নাতে ঢুকলো, আমিও জান্নাতে ঢুকলাম, কিন্তু জান্নাতের দ্বার রক্ষী যে ফেরেশতা আছে, আরেকজন যে সাহাবী ছিলেন সাথে, ওনাকে রুকে দিল, জান্নাত যেতে দিল না। মন দিয়ে শোনেন, আব্বাস সিদ্দিকী কেন লড়ে, কেন ঝগড়া করি আমি? অনেক লোক আমাকে খারাপ বলে, এই লোককে বড় ঝগড়া করে না। রাসূলের হয়ে ঝগড়া করা হলো শরীয়তের হুকুম, এটা জায়েজ। নিজের জন্য, নফসের জন্য, জমি জায়গার জন্য, ধন দৌলতের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, পার্টির জন্য লড়াই করা হারাম। রাসূলুল্লাহর জন্য লড়াই করা, আল্লাহর জন্য লড়াই করা, কুরআন ইসলামের জন্য লড়াই করা হালাল। এবং শুধু হালাল নয়, ওই হালে যদি সে মরে যায় বেহিসাব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বেঁচেও যায় গাজীর মর্যাদা পাবে। আব্বাস সিদ্দিকী কেন লড়ছি বুঝতে পারছেন তো? আমার সাথে তোমরা আছো তো নাকি? যখন রয়েছো এক জিহাদের ময়দানে, আরে সবাই তো শহীদ হয় না, কিন্তু সবাই হাজির হয়, ফিরে আসে যারা, তারা গাজী হয়। গাজীদেরও মাকাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, প্রতি গ্রামে গ্রামে দল কর, 30টা করে গ্রুপ কর। তোর গ্রামে কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে তোরা ইউনিট অফ প্রতিবাদ কর। নাই কিয়ামত দিন কোনকে বলবি যে হুজুর আমাকে শাফাআত করুন? রাসূল যদি ঘুরিয়ে বলে, তোর গ্রামে যখন একজন বলেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, রাসূলের ঈদে মিলাদুন নবী চলবে না, নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে যাবে না, তুই প্রতিবাদ করেছিলিস? তখন কি জবাব দেবে? আর একা একা প্রতিবাদ করলে দুনিয়ার জেল তোমাকে দেবে, দুনিয়ায় তোমায় ফাঁসাবে। আর দলবদ্ধ হয়ে প্রতিবাদ করলে দুনিয়াও তোমার কিছু করতে পারবে না, আর আখিরাতে রাসূলুল্লাহর শাফাআতও পেয়ে যাবে। জোরে বলুন। তাহলে ইউনিটির দরকার আছে না? না, প্রত্যেকে ইউনিটি হন। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কারবার করছেন, করুন, আখিরাতের জন্য ইউনিটি হওয়া দরকার আছে। আল্লাহ নবী ওই সাহাবীটা যার নাম নাই, উনি তখন রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরেশতা ঢুকতে দেয় না, আপনি একটু সুপারিশ করুন, আপনি একটু বলে দিন। ও মনকে শোনো, মাদারি জন্য যাত্রার কিতাব নয় এটা। আব্দুল্লাহ মুহাদ্দিস দিলবি তিনি লিখছেন, যে মানুষের উসিলায় ভারতের মানুষ হাদিস পেয়েছে। আজ আব্বাস সিদ্দিকী যত বড় মুহাদ্দিস দাবি করুক, আর ওই যে বড় মুফতি দাবি করো, সবাই হাদিস পেয়েছে এই মুহাদ্দিসদের পরিবার থেকে। হ্যাঁ, আব্দুল আজিজ মুহাদ্দিস না, আব্দুর রহিম মুহাদ্দিস না, সাউলিউল্লাহ মুহাদ্দিস, ইনাদের থেকে পেয়েছে। ইনারাই প্রথম মদিনা থেকে হাদিস এনেছিল। ইনাদের মাকাম কত জানো? কোনদিন এলে ইনাদের সম্বন্ধে ওয়াজ করলে অবাক হয়ে যাবে, ইনাদের মাকাম কত। ভাইরা আমার, রাসূলকে যখন বললেন, হুজুর আপনি আমার জন্য বলে দিন, ফেরেশতা ঢুকতে দিচ্ছে না, আল্লাহ নবী সাহাবী বলছেন, উনি বড় বিরক্ত বোধ করে, আমার রাসূলুল্লাহ বিরক্ত, মানে রেগে গিয়ে বলছে, তুমি আমার সাহাবী ঠিকই, কিন্তু তোমার পাশের বাড়িতে একটা লোক আমার উমারকে ছোট বড় কথা বলে। হযরত উমারকে, রাসূলের সাহাবী, আর কাকে ঢুকতে দেয় না? রাসূলের সাহাবী। শোনো, তুমি আজকে আমাকে বলছো যে আমার কথা একটু বলে দেন, ফেরেশতাকে যেন ঢুকতে দেয়। তুমি কোন মুখে বলছো? তোমার পাশের বাড়িতে একটা লোক আমার উমরকে ছোট বড় কথা বলে, গালিগালাজ করে, মন্দ কথা বলে, তুমি কি প্রতিবাদ করো? আব্বাস কেন প্রতিবাদ করে বুঝতে পারছেন? সাহাবীকে বলছে, আমি তো কুতেকারের কে? সাহাবীদের ঘোড়ার পায়ে ধুলো যদি হতে পারতাম তাও ধন্য মনে করতাম রে। সেই সাহাবীকে রাসূল বলছে, তখন সাহাবী বলছেন, হুজুর আমি বড় কমজোর, পারি না,
আল্লাহ নবী সাহাবী বলছেন রেগে তাড়াতাড়ি গিয়ে একটা তরোয়ার এনে দিলেন, দিলে বলে যাও উমারের হয়ে প্রতিবাদ করা, কারণ উমার হক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব খবরের মধ্যে হচ্ছে, হঠাৎ করে হইচই শুরু হয়ে গেছে, সাহাবীর বোম ভেঙে গেছে, সাহাবীর স্ত্রী সাহাবীকে শোনাচ্ছে পাশের বাড়িতে অমুক লোকটাকে কে জবাই করে দিয়েছে। শুনছেন কাজী সাহেব দুজনকে সন্দেহবশত তুলে নিয়ে গেল, সাহাবীটা সব তো খবরটা দেখেছে, ইনি কাজী সাহেবের কাছে গিয়ে সব বিবরণটা শোনালো যে এই ব্যাপার এই ব্যাপার হুকুম ছিল, তাই আমি কতল করেছি। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা বলে তাদেরকে কতল করা শরীয়তে জায়েজ, কোনো পাপ নয়, কারণ রাসূল হলেন মানবতার মুক্তিদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসাফ ন্যায়, রাসূল ইনসাফের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে যদি কেউ বলে তাকে কতল করতে আমার দেশের সংবিধান। কথা বুঝে আসছে? তাকে ছেড়ে দিলে আমি যেটা মূল সারাংশ বুঝাচ্ছি, রাসূলুল্লাহর হয়ে যদি উমারের হয়ে প্রতিবাদ না করে, যদি রাসূল বলে কোন মুখে শাফাআত চাইছো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ বললে যদি প্রতিবাদ না, এক জায়গায় বলে যে এক বক্তা ওয়াজ করছে রাসূলকে নূর বললে তাকেও মারো, মাটি বললে তাকেও মারো, এই কথাটাকে নিয়ে আবার একটু রহস্য চলছে। যত বড় কথা বলা ঠিক হয়েছে? আমি একজন বক্তা বলে তো শোনেন না, আমি এর প্রতিবাদ করেছি, অবশ্যই সে কাফের হয়ে গেছে, যে তওবা করে নাই তার জানাজা পড়া যাবে না, তার জানাজা পর্যন্ত পড়া যাবে না, তার ওয়াজ তো শোনা দূরের কথা, আর তার প্রতিবাদ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব, তার প্রতিবাদ করা। যে ফাটা কপালে মৌলী সাহেব তুই এত বড় কথা বলা সাহস পেলি কি করে? রাসূলুল্লাহকে নূর বললেও মারো, রাসূলুল্লাহকে নূর তো স্বয়ং আল্লাহ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিবাদের দরকার আছে না? না। এই প্রতিবাদ করছি বলে আবার কিছু ভক্ত তার আছে, তারা বলছে আব্বাস সিদ্দিকী কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। আমি বাড়াবাড়ি করছি? প্রতিবাদ বন্ধ করে দেবো? প্রতিবাদ বন্ধ করে দিলে কিয়ামত নবীর শাফাআত পাবো না। আর প্রতিবাদ করলে হয়তো দুটো লোক ভুল বুঝে আমায় দাওয়াত করবে না, তোর দাওয়াতের প্রয়োজন নেই, আমার রাসূলের শাফাআতের প্রয়োজন আছে। আরে আমার নবী পাক আল্লাহ কি নিয়ামত করে যে শুনে রেখে দাও। এ রাজারেরা রাতে আমেরা বলতে লেগেছে, আমি আমেরা ঘুমিয়ে বললাম, গভীর রাতে যায়, আমি আমেরা ঘুমিয়েছিলাম, শুভে সাথে কেউ সময় এসে যায়, আমি আমেরা শরীরটা একটা কম্পন, আমি আমিনা ঘুমটা পেয়ে গেল, সুবিধা দিকে সময় এখন চোখটা খুলিয়ে দিলাম, আমি আমিনা দেখতে লাগলাম মাগরিব থেকে মাসরি সাদের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। এত নূর এত দিক কোথা থেকে আসছে? আমি আমিনা ডান দিকে ঘুরে দেখি, আমার পাশে একটা ছোট্ট বাচ্চা শোয়ানো আছে, যিনি হলো আমার সন্তান মুহাম্মাদুর রাসূল। আমার বাচ্চার শরীর থেকে এত নূর এত জ্যোতি এত আলো বেরোচ্ছে, মাগরিব থেকে মাসরি আলোয় আলোকিত হয়ে গেছে। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি দুইটা জিনিস, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর পাঠিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য কিতাব পাঠিয়েছি। এ দুনিয়ার মানুষ তোরা দিমাগ লাগা, তোরা একটু বুদ্ধি লাগা, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ মখলুক করেছি, তোদের মাথায় এতটুকু কি বুদ্ধি নাই? তোরা নূর নিয়ে ঝগড়া করছি, তোদের কি প্রেমে এতটুকু নাই? অন্ধকারে পড়া যায় না, আমার কোরআনকে পড়তে গেলে একটা আলো দরকার, আমার কোরআনকে বুঝতে গেলে একটা জ্যোতি দরকার, আমার কোরআনকে দেখতে গেলে একটা লাইট দরকার, যার আরবি হলো নূর। তাই আমি আগে কিতাব পাঠাইনি, আগে আমি আলো পেটিয়েছি, নূর পেটিয়েছি, জ্যোতি পেটিয়েছি। ওই আলোটাকে অন্য কেউ নাই, আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, আমার তোমার সবার জানের নবী মুহাম্মদ। কি গো বুঝে আসছে না? নাই আজকে সেই রাসূলকে কেউ যদি বলে নূর বললো মারো, আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করবে না?
যদি রসুলকে ভালোবাসি প্রতিবাদ করতে হবে না? আপনারা করবেন? হ্যাঁ, আম মানুষ যদি প্রতিবাদ করতে ভয় খান, তাহলে ইসলাম বলছে কি, ঘৃণা করে দূরে সরে যাও, তার সাথে কথা বলো না, তার সাথে মিশো না। ইসলাম আম মানুষের জন্য একটা রাস্তা রেখেছে। কিন্তু আমি সব বলতে পারছি, এই প্রতিবাদটা যদি আমি না করি, তা আমাদের রসুল তো ধরবে কি? যদি এখন কেউ বলে তোমার আপন হয়, তোমার আত্মীয় হয়, ভাই আমার কাছে আপন রসুল আগে না অন্য কেউ? রসুলের চাচা যান আবু জেহেল, রসুলের চাচা, তাকে কাফের বলা যাবে? কি গো, আবু জেহেলকে জাহান্নামী বলা যাবে? কেন? সে তো রসুলের চাচা। চাচা হোক আর যেই হোক, যে রসুলের নয় সে নাজাত পাবে না। রসুলের চাচার বিষয় যদি বলা যায় হয় শরিয়াতে, তোমার আমার মনি সাহেব যদি ভুল করে বলা যাবে না? কথা বুঝছেন না, বোঝেন না? আব্বাস সিদ্দিকী বলে বলে কিছু লোক আমাকে আবার খারাপ বলে, আমি তাদের কাছে ভালো হওয়ার জন্য কি চুপ করে যাব? যত খুশি বলে যে আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ আল্লাহ রসুল যদি আমায় খারাপ বলে, তাহলে টেনশন যে আমার বরবাদ হয়ে গেল। আল্লাহ আল্লাহ রসুল যদি বলে হ্যাঁ ঠিক বলেছিস, আমার কাউকে দেখার দরকার নেই। জোরে বলুন। আরে মুসলমান ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর জন্য কথা বলো। নবী পাক কত কষ্ট করে তোমাকে আমাকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী কত কষ্ট করে পৃথিবীর জমিনে শান্তি কায়েম করেছে। আল্লাহ নবী কত কষ্ট করে নারীদেরকে বাঁচা স্বাধীনতা দিয়েছে। আল্লাহ নবী কত কষ্ট করে বাপেদের দিলে সন্তানের মহব্বত পড়িয়েছে। আল্লাহ নবী কত কষ্ট করে ছেলেদের অন্তরে বাপের সম্মান দিয়েছে। এই ছেলেরা, যুবকেরা, 1000 বছর আগে মানুষ যখন আল্লাহ ভুলে গিয়ে, শরিয়াত ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে 360টা পাথরের মূর্তির উপাসনা করতেছিল, আল্লাহ নবী কত কষ্ট করে সেই মানুষগুলোতে পাথর থেকে সরিয়ে এক আল্লাহর দিকে এনেছে। আমার নবীর জীবনী দেখলে পাওয়া যায়, আমার নবীকে পাহাড়ে, গুহাতে, জঙ্গলেতে এক মাস গাছের পাতাকে জীবন ধারণ করতে হয়েছে। কেন? রাসূল হক কথা বলেছিল, লা তুসা কবল তোমাদের তৈরি করা, এগুলো তোমাদের খোদা না। খোদা হলো একজন, যিনি আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ, তিনার কোনো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়, অর্থাৎ তিনার ছেলে পুলে, স্ত্রী, বাপ মা কেউ নেই। এই কথা এখন রাসূল বললেন। তুমি আর মানুষ নবীর বিরুদ্ধে লেগেছিল, নবীকে কষ্ট দিয়েছিল, নবীকে মারতে চেয়েছিল, এমনকি 40 জন কাফের মিলে নবীর ঘরকে ফিরে ফেলেছিল। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আর দিন দুনিয়ার বাদশা নিজের জানের পরোয়া করে না, আল্লাহর ভালোবাসায় হক কথা বলে বেরিয়েছে। আজ নবীর গোলাম দাবি করব, নবীর উম্মত দাবি করব, হক কথা বলবো না। এ নামাজি, এ মুসল্লি, এ আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাত মিলবে না। এই প্রতিটা গ্রামে, প্রতিটা বাপ ভাই, মা বোনেদেরকে হক কথা বলতে হবে, আল্লাহ আল্লাহ নবীর জন্য বলতে হবে। কি বলা দরকার আছে না? না, গ্রামবাসীকে জিজ্ঞেস করা দরকার, হ্যাঁ মসজিদে বেঁধে খাচ্ছি, আমার কাছে কোথায় পেয়েছিস? কি বলা দরকার নাই, আল্লাহর ঘরেটা, আমার ঘরে তোকে ঢুকতে দেবো না, আমার ঘরে রাঁধতে দেবো না, আমার ঘরে রাখতে দেবো না, আমার ঘরে খান গ্যাস শুতে দেবো না, আমার ঘরে কাপড় দিয়ে শুকোতে দেবো না, তা আল্লাহর ঘরে তুই কি করে করছিস? কি জিজ্ঞেস করা দরকার নয়। এটা যখনই বলবো তখন বলবেন আব্বাস সিদ্দিকী, এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওরা বেশ দিনের দাওয়াত দিচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, কে দিচ্ছে? পুলিশ অফিসার রিটায়ার হয়েছেন, দিনের দাওয়াত দিচ্ছে। কে দিচ্ছে? জজ রিটায়ার হয়েছে, দিচ্ছে। কে দিচ্ছে? উকিল রিটায়ার হয়েছে, দিচ্ছে। কে দিচ্ছে? স্কুল মাস্টার রিটায়ার হয়েছে, দিচ্ছে। ইসলাম বলেছে? শোনো, তুমি যেটা ভালো মনে করছো ওটা ভালো নয়, আল্লাহ যেটা ভালো বলেছে ওটাই ভালো। ফজরের আসরের নামাজ পড়ে কেউ যদি আবার 4 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকেই রুকু দেবে, আল্লাহকেই সেজদা দেবে, আল্লাহরই তাসবিহ পড়বে, কি ভালো নয়?
ভালো না? কেন না? আল্লাহ কি রূপ দিল রে বাবা? না, আমার আল্লাহ ওই সময় দিতে বারণ করেছে, তাই ভালো তুমি লাগতে পারে, কিন্তু এটা ভালো নয়। কোরবানির দিন, তারপর দিন, তারপর দিন রোজা রাখা ভালো না? খারাপ? কেউ যদি রাখে হবে না? কেন? রোজারে কিছু তো আল্লাহর জন্য রেখেছে না। অতি ভক্তি চোরের লক্ষণ। আল্লাহ কি রাখতে বারণ করেছে, তুমি শুকনো দরদ দেখাচ্ছ কেন? কথা বুঝছেন? তুমি যেটাকে ভালো ভাবছো ওটা ভালো পায়, আল্লাহ যেটাকে ভালো বলছে সেটা ভালো। এই জন্য বাংলার মানুষের উচিত মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ফলো করা। কেন? তিনি মুজাদ্দেদ, তাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। দুটো পয়সা যায় যা, ইমান না যায়। ফ্রিতে ডেট এক্সপায়ার ওষুধ কেউ খাবেন নাকি ভাই? কেন? ফ্রি তো। এখানে ভালো বুদ্ধি আছে, এই বুকা ফ্রি হলেও বা ডেট নেই, ফ্রিতে মুনাফিকের দাও রিয়াদ থেকে অর্থ দিয়ে আহলে হকদের দাও দিয়া অনেক ভালো। কথা বুঝছেন না? বোঝেন? আমার অর্থ যেতে পারে, ইমান যাবে না। আর ফ্রিতে আমার বিমার বেড়ে যাবে, আর শেষকালে মরণ হয়ে যেতে পারে ডেট এক্সপায়ার ওষুধ খেলে। ঠিক লাগে? কথা বুঝছেন তো না? খারাপ লাগছে? এই করছি যুবকের ভাইরা, এক করছি খারাপ লাগছে? বাবা মজবুত হবা, তোরা আমার দাদা হুজুরের ভবিষ্যৎ। তোরা এই ছোট্ট বেলা থেকে শুনবি, এখন তোরা 60-70 বছর বেঁচে থাকবি। তোরা যদি মজবুত হোক, 60-70 বছর আর কেউ এখনো সুই গলাতে পারবে না। জোরে বলুন। আবার 60-70 বছরের পরে আবার দাদা হুজুরের সিলসিলার একজন না একজন ঠিক আব্বাস সিদ্দিকীর মতো আল্লাহ ঠিক পাঠাবে। আবার দেখবেন তোদের বাচ্চাগুলোকে এমন ব্রেন ওয়াশ করবে, আবার 60-70 বছর চলতে থাকবে। কারণ আবু বকরের সিলসিলাকে আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হকের উপরে চলার তৌফিক দেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে চিনার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এর বিভাগে প্রেমিকেরা, নামাজ অবশ্যই আমার তোমার জন্য পড়ো, রোজা অবশ্যই তোমার আমার জন্য পড়ো। হজ আল্লাহ পাক করতে বলেছে, যাকাত আল্লাহ পাক দিতে বলেছে, দান আল্লাহ পাক করতে বলেছে, মসজিদ আল্লাহ পাক ভালোবাসতে বলেছে। সবটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, কিন্তু নামাজ পড়বে কে? ইমানদার না বেঈমান? রোজা রাখবে কে? ইমানদার না বেঈমান? হজ করবে কে? ইমানদার না বেঈমান? যাকাত দেবে কে? ইমানদার না বেঈমান? মসজিদ বানাবে কে? ইমানদার না বেঈমান? কোরআন পড়বে কে? ইমানদার না বেঈমান? এই যুবকেরা, তরুণেরা, আজ যদি আমার বাংলার মুখ্যমন্ত্রী নামাজ পড়ে তো কোনো নেকি হবে না, আর যদি মুদি রোজা রাখে তো কোনো নেকি হবে না। কেন? ইমান নেই, ইমান নেই, ইমান নেই। ইমানদার যদি সিজদা করে ওটা আল্লাহ পাক কবুল করে, ইমানদার যদি রোজা রাখে ওটা আল্লাহ কবুল করে, ইমানদার যদি দাঁড়িয়ে রাখে ওটা তখন সুন্দর হয়, ইমানদার যখন হজ করে ওটা তখন নেকি হয়। ইমান, 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 ইমান। এ মুসলমান, ইমানটা কি? ইমানটা হলো মুস্তাফা জানের রহমতকে নবী বলে চিনে, জানের থেকে বেশি মহব্বত করে মেনে নিবার নাম হলো ইমান। দাদা হুজুরের সিলসিলা বলতে, সিলসিলা মানে কি? সিলসিলা মানে একটার পর একটা, পরস্পর, সিঁড়ি, ধাপ, শিকল। দাদা হুজুরের সিলসিলা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত। তার মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, পেতে 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 19-বিংশ শতাব্দীতে ওই আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা দায়িত্ব দাদা হুজুর পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে আল্লাহ ম্যানেজারি করার দায়িত্ব দিয়েছে। আমরা যারা কর্মচার হব, দাদা হুজুরের সাথে যোগাযোগ করে খাতায় নাম এন্ট্রি করে কাজ করতে হবে। মালিক কিন্তু আল্লাহ, আল্লাহ রাসূল। এই কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। এর আগে দায়িত্ব খাজা গরিবে নওয়াজ পেয়েছিলেন, মুজাদ্দিদ আল পেসানি পেয়েছিলেন, গৌসুল আজম পেয়েছিলেন, ইমাম আবু হানিফা পেয়েছিলেন, ইমাম নোমান বিন সাবিত, তারপরে ইমাম সাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। একটা সময় একটা একটা সব পেয়েছে।
তখন তিনি ম্যানেজার ছিলেন, কর্মচারী যারা ছিল ওনার খাতায় নাম লিখে কাজে লাগতে হবে, মাইনে আসবে ঠিকই, ওখান থেকে সাপ্লাই হবে। যেমন বুঝতে পারছেন না, বুঝাবার জন্য বলছি এটা। ঠিক তেমনি আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের 19-20 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুল জামান করে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব আল্লাহ পাক আওলাদে রাসূল মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কাছের মানুষের ভুল রাস্তায় চলে যাচ্ছি কেন? এই যে ঈদে মিলাদুন নবীর মাস চলছে, কিছু লোক ঈদে মিলাদুন নবীকে হারাম বলে, কিছু লোক আবার ঈদে মিলাদুন নবী এমন করছে যে মিলাদুন নবীতে হারাম জিনিস ঢুকিয়েও দিচ্ছে। রাস্তা বন্ধ করে বড় বড় মিছিল তৈরি করে বড় বড় বক্স লাগিয়ে দিয়ে দুম 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 করে আওয়াজ হচ্ছে। কি হচ্ছে ভাই? ঈদে মিলাদুন নবী হচ্ছে। ভাই এভাবে ঈদে মিলাদুন নবী করাটা কি শরীয়তে জায়েজ কি জায়েজ না জানতে হবে না? তাহলে ইসলাম বাড়াতেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। যখন আপনাকে কেউ বলছে ঈদে মিলাদুন নবী করবেন না, আপনি তারপরেও যখন করছেন, ওই বিরোধীকারীরা দেখছে যে একে তো রুকা যাচ্ছে না, এক কাজ করে কি ঈদে মিলাদুন নবী করাও, কিন্তু এমন করাও যেন সেটাও হারাম হয়। তারাই আবার অন্যরকম সেজে আমাদের মধ্যে ঢুকে গিয়ে তারা মিলাদুন নবীর নামে ভণ্ডামি পর্যন্ত আমাদের কাছে করিয়ে দিচ্ছে। তাহলে আমরা ঈদে মিলাদুন নবী বানাবো সাহাবারা যেভাবে বানিয়েছে, আমরা ঈদে মিলাদুন নবী বানাবো জমানার মুজাদ্দিদরা যেভাবে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলও নিজের ঈদে মিলাদুন নবী বানিয়েছে, রাসূল নিজের ঈদে মিলাদ করেছে, সেখানে রাসূলুল্লাহর রোজা রেখে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই মাসে নবীর ঈদ যখন বানাবো রোজা রেখে বানাবো। ঠিক না বেটি? আল্লাহ রাসূল ঈদে মিলাদুন নবী কিভাবে করেছে? রাসূল খুশি হয়েছে গরীব এতিম অসহায় যেখানে খাবার দিয়ে, করোনার কাপড় দিয়ে, তাহলে আমরা ওটা করব। আর সাহাবা হুজুরদের জীবনী থেকে পাওয়া যায় তিনারা নিজের এলাকার মানুষকে এইরকম একটা বড় জায়গায় জড়ো করে সেখানে বসে বসে একজন নবী পাকের ছোটবেলার কথা বলতো, নবী এইভাবে এসেছিলেন, নবীর আগমন এই হয়েছিল, নবী এরকম ছিল, আর বাকিরা শুনে শুনে খুশি হতো। ওটা হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন। কথা বুঝতে পারছি? এর বাড়তি করা যাবে? এখন আমাকে আমার সংগঠনের ছেলে যারা, তাদেরকে আমি বলেছি রাস্তার ধারে ওই দিনে বাড়ি রবিউল আউয়াল যে যারা অফিসের সামনে দাঁড়াবে, খেজুর রাসূল পছন্দ করতেন, খেজুর দেবে, পানি দেবে, গোলাপ ফুল দেবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরের বাড়ি বর্তন করেছিল। ঠিক না বেটি? কিন্তু ওই যে রোড জাম করে বড় বড় বক্স লাগিয়ে গান বাজনা করে আর করে ঘুরে বেড়া, এটা কি রাসূলুল্লাহর মিলাদ হচ্ছে? আমার নবীর ঈদকে কি বদনাম করা হচ্ছে? তাহলে মুসলমান শোনাতে একদল ইহুদিদের দালাল তারা আমার রাসূলের মিলাদকে বদনাম করে দিচ্ছে। কি আমার কথাটা কারো খারাপ লাগছে? যদি ভুল রাস্তায় থাকো পরিবর্তন হতে হবে না? আরে আমার নবী এসেছিলেন শান্তির জন্য। আল্লাহ নবী দিন দুনিয়া বাসার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার এসেছিলেন দুনিয়ার বুকে আমান প্রতিষ্ঠিত করতে, শান্তি কায়েম করতে, মানবতার রাস্তা দেখাতে, লোককে অসহায়কে আশ্রয় দিতে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা সাহাবাদিকে কেমন শিক্ষা দিয়েছিলেন এদিকে দেখেন। এক ইহুদি ধর্মগুরু রাস্তা দিয়ে যাচ্ছিল, তার সঙ্গে তার শিষ্য মুরিদ অনুসারীরা ছিল। ইহুদিটা আফসোস করে বলতে লেগেছে, মনে হয় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়নি। ইহুদি ধর্মগুরুকে তার শিষ্যরা বলে, কেন বুঝলে? ইহুদি বলেছিল মুহাম্মদ তার অনুসারীদেরকে এত সুন্দর শিক্ষা দিয়েছে, মুহাম্মদ রাসূল বলেছে রাস্তা দিয়ে যখন যাবে ওই রাস্তায় কোনো বিপদ দেয়, রাস্তায় চলা মানুষের কোনো অসুবিধার জিনিস যদি পড়ে থাকে ওটাকে তুলে সাইডে ফেলে দেবে। এখানে যে নোংরা পড়ে আছে এ থেকে বোঝা যায় মুহাম্মদের অনুসারীরা যায় না। যদি যেত এই জায়গায় নোংরা পড়ে থাকতো না। যে নবীর উম্মতরা রাস্তার নোংরা পরিষ্কার করে দিয়ে পথচারী মানুষের যাতায়াতের অসুবিধা হয়, সেই নবীর উম্মতরা রোড বন্ধ করে দিয়ে নবীর মিলাদ বানাচ্ছে, না মেনে নিয়ে যেতে পারে?
মাথাটা খারাপ লাগে। হ্যাঁ, এই কাগজ পেয়েছেন আপনারা, পীর আবু বকর নলেজ সিটি, উপর দিকে শিক্ষার প্রয়োজনীয়তা পাননি। আমি ভাইজান বলছি, আমার দিলের কিছু কথা আছে, পড়বেন তো? পড়লে ফেলে দেবেন? দাদা হুজুরের নাম আছে, আমাকে যারা ছেলের মতো ভালোবাসেন, বাবাজির জিনিস স্মৃতি হিসাবে রেখে দেবেন। ভাইয়েরা যারা ভালোবাসেন, ভাইয়ের জিনিস স্মৃতি হিসাবে রেখে দেবেন, পড়বেন। একবার না 10 বার পড়বেন, মা বোন বেটিদেরকে পড়াবেন আমি কি করতে চাইছি, সংক্ষেপে লেখা আছে। আর অপর দিকে আছে শিক্ষা ও নলেজ সিটি, আগামী 21শে অগ্রহায়ণ কি করতে চাইছি, ওখানে কি কি প্রতিষ্ঠান করতে চাইছি, কেন করতে চাইছি, শিক্ষার কতটা দরকার, উল্টো পিঠে লেখা আছে। দুটো পড়বেন, পড়ে যত্ন করে রাখবেন। আর ছেলে পুলে যদি অর্থশালী থাকে, বিদেশে থাকে, এতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে নলেজ সিটির, এই অ্যাকাউন্টের টাকা ফেলবেন। দরকার আছে না? হ্যাঁ, আমরা সবাই দাদা হুজুরের দুনিয়া করে দেয়নি। আমার দাদা হুজুরকে তো কি হয়েছে, আমরা দাদা হুজুরের বাচ্চারা দাদা হুজুরের নামে জ্ঞানের শহর তৈরি করে দেখাবো। আমি দাবি করেছিলাম কলিকাতায়, আপনারা জানেন, সুপার স্পেশাল হসপিটাল, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়। আরে ছোট ছোট দুটো জিনিস চেয়েছে, সরকার দেয়নি। আমি আব্বাস সিদ্দিকী আমার দাদা হুজুরের ছেলেদের নিয়ে, মুরিদদের নিয়ে, মায়েদের নিয়ে, বাবেদের নিয়ে, ভাইদের নিয়ে, বোনেদের নিয়ে একটা শহর তৈরি করে ফেলবো দাদা হুজুরের নামে। কবে যেন যেতে হবে, সবাই বলেন 21শে অগ্রহায়ণ। কখন যাবেন? সকাল 9টায়। 9টা থেকে প্রোগ্রাম চালু হবে। একদিন একটু আগে আগে যাবেন, অসুবিধা আছে? আমাকে ভালোবাসেন, যাবেন না? যদি কিছু কাজ টাজ থাকে সবাই মিলে করবেন, কি আছে, কি অসুবিধা আছে? কাজ করলে ইজ্জত চলে যাবে। এই তোমার পীরের দরবারের কাজ, আব্বাস সিদ্দিকীর দরবার নয়, দাদা হুজুরের দরবার। ওই দরবারে ধুলো মাটিরও ইজ্জত আছে রে বাপ। জবানার মুজাদ্দিদের পা পড়েছে ওই জমিনে। আহা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কথা বুঝে আসছে? হ্যাঁ, সেই জায়গায় 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর রবিবার সকাল 9টার মধ্যে পৌঁছাবেন। সাথে কি যাবেন? 100 টাকার একটা ইট। আর একটা জানো, দুপুরের খাবারটা ভুলে গেছেন? কেন এত লোককে খাওয়া দেওয়া সম্ভব নয়। আর আমার ভাইগুলো যাবে, কিছু নিয়ে যাবে না, কষ্ট হবে, তাই ভালোবাসি বলে সতর্ক করে দিচ্ছে। ভুল করেছি নাকি? খেতে দিতে পারেনি তো কি হয়েছে, কমসে কম খাবারের লাইন তো দেখিয়ে দিচ্ছি, যে ওইটাই কে করে দেয়। আপনারা সব যাবেন, 100 টাকার একটা ইট আর দুপুরে খাবারটা নিয়ে। একটু মন দিয়ে শোনেন, আপনারা কি 100 টাকা দিবেন? তো আল্লাহ আপনাদের অনেককে দিবার বেশি ক্ষমতা দেয়নি। এমনি তো 2000 টাকা 31শে ডিসেম্বরে ব্যান্ড হয়ে যাচ্ছে, খবর পাননি? যদি কারো ঘরে রাখা টাকা থাকে 5-10টা, তাড়াতাড়ি ভাঙিয়ে ফেলো। আর যদি ভাঙাতে অসুবিধে হয়, আমার নলেজ সিটিতে দেবে বাক্সই, আমার ভাঙানোর অসুবিধা নেই, ভাঙিয়ে দেবে। কথা বুঝছেন? কি গো, একটু লাল লাল মতো পড়বে তো নাকি? কি গো, পড়বে না? আমার দাদা হুজুরের বাগানে কি মুরিদ দেনেওয়ালা কম আছে নাকি? আরে আমার দাদা হুজুরের পয়সায় ওয়াহাবিরা নিয়ে যাচ্ছে, জামাত ইসলাম নিয়ে যাচ্ছে, ছয়সুরের তাবলীগ জামাত নিয়ে যাচ্ছে, সবাই নিয়ে চলে যাচ্ছে আমার দাদা হুজুরের সরল পিরান মুরিদের টাকা। খবরদার, কোন জায়গায় দেবে না। তোমার পয়সায় মাদ্রাসা তৈরি করে সেখানে নবীর দুশমন তৈরি করছে। আমি তোমার বাচ্চা, তোমার ভাই, তোমার আপনজন দাদা হুজুরের নামে তৈরি করছি, যেখানে 10,000 ছেলেকে অনাথ মানুষ করব, 10,000 ছেলের নামে মাদ্রাসা তৈরি করব, সেখানে তোমরা দেবে না? বলো দাদা হুজুরের মুরিদরা হাত লম্বা করে দেখাও, কি সাথ দেবে না? মাশাআল্লাহ, নারে তাকবীর। সবাই বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের ভাব দেবেন, মুরব্বীদের দাও। আমার বাপগুলোকে আগে দিন রে বাবা, ওরা করলে বেশি দোয়া করবে। দে, মুরব্বীটাকে দিবি তো, দে না বাবা। হ্যাঁ, তাহলে আমার বাপগুলোর আগে জানা দরকার আপনাদের বাচ্চা কি করছে। কারণ আপনাদের কান কিছু লোক খায়, আপনার ছেলেকে সাবধান করে দেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কেন মিশছে। আমার বাপ যখন বুঝবে আব্বাসও আমার বাচ্চা, এটাও আমার বাচ্চা, আব্বাস সিদ্দিকী ঠিক করছে, আমার বাচ্চা যা, তোর ভাইয়ের সাথ কখনো ছাড়বি না, ঠিক না বেঠি? আমার বাপেদের আগে জানা দরকার তোমার বাচ্চা আমি কি করছি।
তোমাদের জানা দরকার, আমার মায়েদের জানা দরকার যে আমি কি করতে চাইছি। মরতে একদিন হবে, আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যদি মর কামিয়াব হয়ে যাবে। আসুন একটু সালাত ও সালাম দেবো। হে নবী সালাম এই এলাকার যারা সংগঠনের দায়িত্বে আছো প্রত্যেকেই ফুরফুরা শরীফে কেন্দ্র অফিসে গিয়ে ইমাম হাফেজ আলেমদের জন্য চিঠি দেওয়া হচ্ছে। ওই চিঠি নিয়ে এসে ইমাম হাফেজ আলেমদের হাতে দেবেন। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব চিঠিটা সাথে করে নিয়ে যাবেন। কেন ওই চিঠিটা ওখানে যারা মাঠে ভলেন্টিয়ার থাকবে ওনাদেরকে দেখালে আপনাদের জন্য বসার যে জায়গা আছে সেখানে নিয়ে যে বসাবে। ইমাম আলেম হাফেজের ইজ্জত আল্লাহ দিয়েছে না দেয়নি? আমি আব্বাস সিদ্দিকী তাদেরকে যদি ভালোবাসি আপনাদের হিংসা হবে? হিংসা হবে? আমরা গর্বিত, আহা তারা কোরআন পড়ে, তারা হাদিস পড়ে, ঠিক না বেটি? তাদেরকে ভালোবাসবো, তাদের সাথেই জান্নাত যাবো, বলেন ইনশাআল্লাহ। আর ইমাম হাফেজ আলেম ভাইদেরকে বলবো তোমাদের ইজ্জত কিন্তু কোরআনের জন্য, রসুলের জন্য। তাহলে জবানকে খোলো, হক কথা বলো আল্লাহ রসুলের জন্য। তোমরা মুখ বন্ধ রেখুনি আমার ইমাম সাহেব, হাফেজ সাহেব ভাই, রিজিকের মালিক আল্লাহ, পেট আল্লাহ চালাবে, অত ভয় করুনি। হক কথা বলো রসুল্লাহর হয়ে, কি গো ঠিক না বেটি? ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহানো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। দোয়া হবে, সকলে বসুন। ইয়া